বর্ধমানের ট্যাব কাণ্ডে এবার বিহার যোগ। শিলিগুড়ি থেকে গ্রেপ্তার বিহারের এক ব্যক্তি, নিয়ে আসা হচ্ছে বর্ধমানে। ধৃত ব্যক্তির নাম রবীন্দ্র প্রসাদ সিং। বিহারের কিষানগঞ্জ জেলার পথিয়া থানা এলাকায় তার বাড়ি। পুলিশ সূত্রে জানা গেছে, বিহারের কিষানগঞ্জের পথিয়া থানা এলাকায় 9 জনের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকে। ইউপিআই ও এটিএম কার্ড ব্যবহার করে অ্যাকাউন্টগুলি থেকে টাকা তুলে নেওয়া হয়। 9 জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করে সাইবার পুলিশ। জানতে পেরেছে এদেরকে ভুল বুঝিয়ে অ্যাকাউন্ট খোলা হয় এবং তাদের নথিপত্র নিয়ে নেওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদ করেই বিহারের রবীন্দ্র প্রসাদ সিংহের নাম পায় পুলিশ। এরপর তদন্তে নেমে শিলিগুড়ি থেকে রবীন্দ্র প্রসাদ সিংকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকাল 5:30 নাগাদ পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ তাকে শিলিগুড়ি আদালত থেকে ট্রানজিট রিমান্ড নিয়ে বর্ধমানে নিয়ে আসছে। এরপর শুক্রবার তাকে বর্ধমান আদালতে পেশ করবে। তরুণের স্বপ্ন প্রকল্পে পড়ুয়াদের ট্যাব কেনার টাকা জমা পড়েছে এমন 9 জনকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারীরা। তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা জমা পড়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে বিহারের পথিয়া থানা এলাকার কয়েকজনের হদিশ পাওয়া গেছে। টাকা হাতিয়ে নেওয়ায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানতে পেরেছেন তদন্তকারী অফিসাররা। তারাই অ্যাকাউন্ট খোলায় সাহায্য করে, অ্যাকাউন্টে যাবতীয় নথিপত্র নিজেদের কাছে রেখে দেয়। ট্যাব কেনার অন্যের টাকা সেই অ্যাকাউন্টগুলিতে জমা পড়ার পরেই টাকা তুলে নেওয়া হয়।